মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে ৮ মে শুনানি শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করা হয়। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। তবে আজকের রায়ে আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে খালাস দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করে। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। রায়ে বলা হয়েছে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আদালতে আজহারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানে সিদ্দিকী ও শিশির মনির। আর ট্রাইব্যুনালের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৬টি মানবতা বিরোধী অপরাধে আজহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে ৩টি অভিযোগে ফাঁসি এবং 2টি অভিযোগে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এরপর আপিলে ২০১৯ সালে আগে রায় বহাল রেখে মৃত্যু পরোয়ানা জারি করেন আপিল বিভাগ, কিন্তু আজকের রায়ে সেটিও বাতিল করা হয়েছে। ২০২০ সালের জুলাই মাসে আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। 23 পৃষ্ঠার আবেদনে মোট 14টি যুক্তি উপস্থাপন করা হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। এরপর আজ শুনানি শেষে দেওয়া হলো এই খালাসের রায়। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। এই রায়ের পর মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে বলছেন আইন বিশ্লেষকরা। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।